যার ঈমান যতটুকু আছে এবং যার কাজ কারবার যতটুকু আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ যেন সে অনুযায়ী দুনিয়া আখিরাতে তার মর্যাদা আরো বাড়িয়ে দেয়। মানুষের মর্যাদা বাড়ে কিসে, সম্মান কিসে বাড়ে অনেকে জানে না। মনে করে জোর করে সম্মান পাওয়া যায়, পাওয়া যায় না। জোর করলে হয়তো সামনাসামনি আপনাকে দেখে ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক মানুষ সম্মান দিতে পারে, তো মন থেকে না। পেছনে যে বলে আল্লাহ তুমি একে দেখো না, এর তুলে নিতে পারো না। আমরা বহু মানুষকে দেখি সামনাসামনি সম্মান দেয়, পেছনে যে বরদোয়া করে, গালি দেয়। এই জন্য কোরআন জানিয়েছে মানুষের সম্মান দুইটা জিনিসের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। কয়টা? বসো। আল্লাহ পাক বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইয়ারফা, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি সম্মান আর মর্যাদা বাড়াচ্ছি এবং সামনেও বাড়াবো। কাদের? এই পৃথিবীতে যারা ঈমান আনে এবং যারা এলেম পায়, এই দুইটার সমন্বয় যাদের ভেতরে পাওয়া যাবে, দিন যত যাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। আর এই দুইগুলো নেই যাদের, হয়তো সামনাসামনি মানুষ আপনাকে ভালো কথা বলতে পারে, সম্মান দিতে পারে, তো মন থেকে সম্মান আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। সূরা মরিয়মের 96 নম্বর আয়াতে আছে, যারা ঈমান আনে আর ভালো কাজের আঞ্জাম দেয়, আমি আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে তাদের জন্য আলাদা একটা মহব্বত, ভালোবাসা পয়দা করে দিই। সুতরাং আমাদের সম্মান মর্যাদা বাড়বে আমাদের ঈমানে এবং আমাদের এলেমে। এই জন্য পৃথিবীতে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে তারা, যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। ভয় করে কারা? যারা আলেম, যারা এলেম পেয়েছে। এলেম যারা পেয়েছে এই মানুষগুলোর সম্মান বাড়বে কখন? যখন তারা এলেম অনুযায়ী কাজ করবে। বাংলাদেশে বহু মানুষকে সামনাসামনি মানুষ ভয় করে, সম্মান দেয়, পেছনে সম্মান দিতে চায় না। তাদেরও জ্ঞান আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের কাজ নেই। কথা বোঝেন? এদিকে তাকান। এই জন্য জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ না করেন, আপনার মর্যাদা আল্লাহ জীবনেও বাড়াবে না। অমানা যুলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে তোমরা আলেম মনে করো ওই মানুষগুলোকে না। আসলাম ইসমে তাফজিল, এর চাইতে বড় শব্দ আরবিতে আর নেই। এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম দুনিয়ায় ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আর এটা বাংলাদেশের বেশি। এক কথা বোঝেন? সুতরাং জ্ঞান অনুযায়ী যদি আমল আপনি করেন, নবীদের দিকে তাকান, তারা জ্ঞান অনুযায়ী আমল করেছিল না করে নাই? এই জন্য প্রত্যেকটি নবীর সম্মান মর্যাদা আকাশচুম্বী। রব্বুল আলামিন বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার আফসোস হয়, আমার আক্ষেপ ওই বান্দাদের উপরে, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। ও বাগেরহাট বাসী, বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? তারা মানুষের মাথায় লাঠি দিয়েছে, কারো জমির আইল কেটে নিয়েছে, কারো মেয়ে নিয়ে চলে গেছে,
কেন তাদের ওপর অত্যাচার? একটাই কারণ, কারণ তারা জ্ঞানের ওপরে আমল করেছে। কিয়ামত পর্যন্ত যারা জ্ঞানের ওপরে আমল করতে থাকবে তাদেরও ঠিক নবীদের মতোই অবস্থা হবে।